এক ছিল এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত আর পাখির কিচিরমিচিরে। সকালটা ছিল একদম প্রাণবন্ত। গাঁয়ের এক কোণে ছিল হাবুল নামের এক নাপিতের দোকান, ছোট কাঠের ঘর। হাবুলের দোকানটা ছিল একটু ভৌতিক, কারণ ঠিক পাশেই ছিল পুরনো এক শ্মশান। একদিন সন্ধ্যার পর এক অচেনা লোক এলো দোকানে। তার চোখ দুটি লালচে জ্বলজ্বল করছিল। হাবুল ভয় পেয়ে জিজ্ঞেস করল, চুল কাটা লাগবে নাকি দাড়ি? লোকটা বলল, দুটোই লাগবে, তবে আয়না ছাড়া। হাবুল অবাক হলেও সাহস করে কাজ শুরু করলো। শেষে ধীরে ধীরে ভূতের চুল কাটতে লাগলো। হঠাৎ হাবুল খেয়াল করল, লোকটার পা মাটিতে লাগছে না। ভয় পেলেও কিছু বলল না। হাবুল বলল, আপনার দাড়ি তো খুব সুন্দর, আপনি নিশ্চয় রাজা ভূত। ভূত খুশি হয়ে বলল, তুই বুদ্ধিমান, যা চাস বলো। হাবুল বলল, আমার গরিবি কাটুক, এটাই চাই। ভূত বলল, তোর দোকানের পিছনে একখানা পাথর আছে, ওটার নিচে এক মোহর রাখা, তবে লোভ করিস না। পরদিন হাবুল পাথর তুলে এক ঝকঝকে সোনার মোহর পেল। আনন্দে নেচে উঠল সে মোহর বিক্রি করে জমি কিনল, ছোট্ট সুন্দর ঘর বানালো। গ্রামবাসী অবাক হয়ে দেখল, কিন্তু একদিন হাবুল ভাবল, যদি আবার যাই আর একটা মোহর পাই। সে রাতে শ্মশানে গেল, অন্ধকারে ভূতকে ডেকে বলল, ভূত ভাই, আরেকটা মোহর দাও। ভূত বজ্রপাতের মতো রেগে গিয়ে বলল, তুই কথা রাখিসনি, লোভ মানুষকে সর্বনাশে ফেলে। আলো ঝলকানির মধ্যে ভূত মিলিয়ে গেল। হাবুল অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। সকালে লোকজন এসে দেখে হাবুল মাটিতে পড়ে আছে। জ্ঞান ফিরে সে কাঁদতে লাগলো। তারপর থেকে হাবুল আর কখনো লোভ করেনি, সৎভাবে কাজ করে সুখে দিন কাটাতে লাগলো। লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। Thank you for watching. Don't forget to subscribe to my YouTube channel and hit that bell icon.